ওকে। এটা যখন আমিও সৌদি আরবে চলে গেছিলাম, ওখানে জি, থাকি, এটা জানার পরে আমরা যোগাযোগ করছি। জি, আমাদের এটা হজের যুগ্ম সচিব মহোদয় জি, মঞ্জুরুল হক স্যার, ওনাকে বিষয়টা আমি জানাইছি যে এই অবস্থা, আমার হাজিরা এখানে আছে, কিন্তু যাওয়ার টিকিট নাই। জি, এছাড়া সৌদি যে জেদ্দা কনসুলেট, জি, ওনার সাথে আমি ওনার সাথেও কয়েকবার কথা বলছি। আমাদেরকে যে টিকিটটা বাহাজা অফিস থেকে দেওয়া হয়েছে, এগুলো আমি সব এই মন্ত্রণালয় এবং নাকি জেদ্দা এম্বাসি, পল্টন থানা এবং যেখানে যেখানে আমার সুযোগ আছে হাবের অফিস, সব জায়গায় আমি এগুলো দিয়েছি। জি, যে গুড। অবস্থা, তারা এখনো আমার রিটার্ন টিকিট দেয় নাই। যদি এটা সময় মতো না দেয়, তাহলে কিন্তু আমাদের যাত্রীরা বিপদে পড়ে যাবে। জি, তো জি, ওনারাও সচিব মহোদয় বাজার সাথে এবং ওইখানে যে মনীষ সাহেব, ওনার সাথে কয়েকবারই কথা বলছে এবং প্রত্যেকবারের কথার রেকর্ড গুলো আমাকে পাঠাইছে। জি। কিন্তু বাজা মনীষ সাহেব দিবে দিচ্ছি বলতে বলতে অনেকদিন সময় নিয়ে গেল। এর মধ্যে 13 দিনের প্যাকেজ, আজকে আমার প্রায় 27-28 দিন। এখন এটা এবং কি এতে থাকা, আপনাকে বহন করতে হইতেছে না, থাকা খাওয়া বা বিষয়গুলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে প্রায় প্রতিদিন 1,10,000 থেকে 15,000 টাকা খরচ হয়। এদের হোটেল থাকা খাওয়া বাবদ এই পর্যন্ত প্রায় 18-19 লাখ টাকার মতো আমার তাদের পিছনে খরচ হয়ে গেছে। এটা পল্টন থানায় জি। এটা অভিযোগ দায়ের করছি। করার পরে পল্টন থানা ওনাদেরকে ডাকছে, ওনারা পল্টন থানায় না গিয়ে হাবের অফিসে গেছে। ওর হাবের মহাসচিব সাহেব গরিব ভাই আমাকে ফোন করছে, যাওয়ার জন্য গেলাম, যা আচ্ছা, দেখি যে আপনি যে কালকের জন্য যে টিকিট গুলো দিচ্ছেন সেই টিকিট গুলো নাকি রিয়াদ থেকে? জি এগুলো রিয়াদ থেকে। তো এখন ওরা জেদ্দা থেকে রিয়াদ যাবে কিভাবে? জেদ্দা থেকে রিয়াদ যাবে বাসে। এই বাস কি আপনি ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ দিছি তো, বাস তো ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বাস 60টার মধ্যে ওনাদের হোটেলে থাকবে। জি। কিন্তু একটা জিনিস তো আপনি জানেন, যেহেতু আপনি দীর্ঘদিন যাবত হজ নিয়ে কাজ করতেছেন, উমরা নিয়ে কাজ করতেছেন, তাই না? এখন সৌদি আরবের জি তো একটা সিস্টেম আছে, ওদের তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তো ওরা নিয়ম অনুযায়ী নিছে, ধরেন যে একটা ওষুধ কিনতে গেলেও ওরা অ্যারেস্ট হতে পারে যে কোনো সময়, আইন অনুযায়ী। তো সেদিক থেকে ওরা আপনার প্রায় 12 ঘন্টার পথ জার্নি করবে, এটা একটা রিস্ক হয়ে যাবে না? এটা আপনি ভাবছেন কোনোভাবে? এটা আমি ভাবছি বলতে, এটা তো হাব জানে, হাবের মহাসচিব সাহেব ওনাদের সাথে সমন্বয় করে হ্যাঁ। টিকিট গুলো করতেছে। এবং যেহেতু ওনাদের টিকিট আছে, তাহলে এখানে বাইরে গ্রেপ্তার এরকম সম্ভাবনা তো নাই। না, যেহেতু না। ওনাদের টিকিট আছে, আর ওনারা তো আচ্ছা, গ্রেপ্তার আরেকটা কারো বিষয়, আপনার হয়তো আপনার পালাইতে এক- যায়। আপনার আপনার একেবারে নিকটস্থ একজন হাজি, যিনি আপনার রিলেটিভ হয়, তিনি কিছুক্ষণ আগে একটা অভিযোগ করলো যে ওদের তো খাওয়া দাওয়ার সংকটে আছে, ওরা ঠিক মতো খাইতে পারতেছে না। এখন এরকম অভিযোগ তো আমার